অ্যাডিলেটে পিঙ্ক বল টেস্ট খেলতে নামার আগেই চরম বিপদের মুখে অস্ট্রেলিয়া। তাদের দলের অন্যতম তারকা পেসার, এক কথায় তুরুপের তাস, জোস হেজেলহুড চোট পেয়ে মাঠের বাইরে চলে গেল। তাই তাদের আগামী 6 ডিসেম্বর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার যে পিঙ্ক বল টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে, জোস হেজেলহুডকে ছাড়াই মাঠে নামতে হবে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার যে দলের বোলিং লাইন আপ সত্যি বলতে কি বিশ্বসেরা। কে নেই? মিচেল স্টার্ক, প্যাট কামিংস, ন্যাথান লায়ন। তাও এদের মধ্যে সব থেকে অস্ট্রেলিয়ার এই মুহূর্তে বোলিংয়ের ক্ষেত্রে উজ্জ্বলতম নক্ষত্র হলেন জোস হেজেলহুড। কেন আমি জোস হেজেলহুডকে অস্ট্রেলিয়ার বোলিংয়ে উজ্জ্বলতম নক্ষত্র বলছি? কারণ অস্ট্রেলিয়ার সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাটেই অন্যতম সদস্য হলেন এই জোস হেজেলহুড। তিনি ওয়ানডে ক্রিকেট বলুন, টেস্ট ক্রিকেট বলুন, কিংবা টি-20 ক্রিকেট বলুন, সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাটে দুরন্ত বোলিং করে থাকেন। এই মুহূর্তে আইসিসির টেস্ট বোলারদের যে র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিংয়ে জোস হেজেলহুড রয়েছেন 3 নম্বরে, জসপ্রীত বুমরা রয়েছেন 1 নম্বরে, 2য় নম্বরে রয়েছেন রাবাডা এবং 3য় নম্বরে রয়েছেন জোস হেজেলহুড। এই যে অ্যাডিলেড টেস্টে জোস হেজেলহুডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া, তা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিশাল বড় ধাক্কা। কারণ আপনি যদি একটু পার্থ টেস্টের দিকে নজর দেন তাহলেই বুঝতে পারবেন যে জোস হেজেলহুড অস্ট্রেলিয়া দলের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে যেখানে ভারত 150 রানে ফার্স্ট টেস্টে অল আউট হয়ে গেছিল, তার বোলিং ফিগারটা শুনুন। 13 ওভার বল করেছেন, 5টা মেডেন নিয়েছেন, 29 রান দিয়েছেন এবং 4টি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে 150 রানের পর দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া করেছে 487 রান 6 উইকেট হারিয়ে। দ্বিতীয় ইনিংসে যদি আমি তার স্পেলটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখবেন জোস হেজেলহুড দ্বিতীয় ইনিংসে বল করেছেন 21 ওভার, 9টি মেডেন নিয়েছেন, 28 রান দিয়েছেন, 1টি উইকেট নিয়েছেন। ইকোনমি শুনুন 1.33। সেখানে মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসে 26 ওভার বল করে 111 রান খরচা করেছেন। কামিংস 25 ওভার বল করে 86 রান খরচা করেছেন। মার্স 12 ওভার বল করে 65 রান খরচ করেছেন। সেখানে 21 ওভারে মাত্র 28 রান খরচ করে 1 উইকেটে তুলে নিয়েছেন এই জোস হেজেলহুড। তার নিয়ন্ত্রিত সুইং, লাইন লেন্থ এবং বাউন্স যে কোনো ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আপনারা প্রথম টেস্টের প্রথম ইনিংসে দেখেছেন কেমন করে জোস হেজেলহুড দুরন্তভাবে বিরাট কোহলিকে আউট করে নিয়েছিলেন। তাই জোস হেজেলহুডের এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বর্ডার গাভাস্কার ট্রফি যে 5টি টেস্ট ম্যাচ, তা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কারণ এই বর্ডার গাভাস্কার ট্রফির উপর ডিপেন্ড করেই কে ডাব্লিউটিসির ফাইনালে যাবে তা ঠিক হয়ে যাবে। কারণ এই মুহূর্তে ভারত আবার ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে গেছে। ভারত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে পার্থে 295 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে এবং অস্ট্রেলিয়ার যে ক্রিকেট দম্ভ আছে তাকে ভারত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এক কথায় অস্ট্রেলিয়ার ক্রিকেট অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছে টিম ইন্ডিয়া। এমতো অবস্থায় অস্ট্রেলিয়ার কাছে অ্যাডিলেটের পিঙ্ক বল টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রেই অস্ট্রেলিয়া খেয়ে গেল চরম ধাক্কা। তাদের নামতে হচ্ছে তাদের দলের অন্যতম সেরা তারকা পেসার জোস হেজেলহুডকে ছাড়াই। এদিকে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তাই ভারতীয় ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হয়ে গেল। অন্যদিকে অস্ট্রেলিয়া জোস হেজেলহুডকে হারিয়ে বিপদের সম্মুখীন হয়ে গেল। তাই একথা নির্দ্বিধায় বলা যায় যে জোস হেজেলহুডকে ছাড়া অস্ট্রেলিয়ার অ্যাডিলেটে পিঙ্ক বল টেস্ট খেলতে নামা একটা চরম ধাক্কা। শেষ পর্যন্ত সময়ই বলবে অস্ট্রেলিয়া এই ধাক্কাকে কেমনভাবে সামলায়। তবে বলতে পারবো জোস হেজেলহুডের না থাকাটা ভারতের কাছে ভীষণভাবে অ্যাডভান্টেজ দেবে এবং এই টেস্টে ভারত মানসিকভাবে অনেকখানি চাঙ্গা হয়ে নামতে পারবে, যেহেতু তারা
পার্থ টেস্ট জিতেছিল। তাছাড়া জস হেজেলহুডের না থাকাটাও ভারতের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। দেখা যাক অ্যাডিলেড টেস্টে খেলা কোন দিকে গড়ায়। অস্ট্রেলিয়া কি পারবে শেষ পর্যন্ত এই অ্যাডিলেড টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে, নাকি ভারত এই অ্যাডিলেড টেস্ট জিতে সিরিজে 2-0 এগিয়ে যাবে?